হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চঞ্চল স্যার। আজ এই ভিডিওতে তোমাদের সিলেবাসের নির্ণায়ক অধ্যায় থেকে দ্বিতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিকরণ নিয়ে আলোচনা করে দিচ্ছি। পাশাপাশি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করে দিচ্ছি। চলো একটু মনোযোগ দিয়ে দেখো। বুঝতে সমস্যা হলে অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানাবে। বুঝতে পারলেও জানাবে, না বুঝতে পারলেও জানাবে। চলো দেখে নাও। প্রথমে নির্ণায়ক কাকে বলে? নির্ণায়ক কাকে বলে একটু জানা দরকার। কি নির্ণায়ক? যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি নির্দিষ্ট নিয়মের দ্বারা একটি সুনির্দিষ্ট মান বের করার পদ্ধতিকেই নির্ণায়ক বলা হয়। তো দেখো আমি লিখে রেখেছি যে নিয়মের দ্বারা প্রতিটি বর্গ ম্যাট্রিক্সের একটি সুনির্দিষ্ট নিয়ম পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। মানে যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি নিয়মের বিনিময়ে তার একটি সুনির্দিষ্ট মান বের করাটাকেই বলা হয় নির্ণায়ক। বুঝতে পেরেছো? তাহলে এই সংজ্ঞায় কি বুঝলাম? যে নির্ণায়ক বের করতে হলে ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্সেই হতে হবে। বর্গ ম্যাট্রিক্স ছাড়া অন্য কোনো ম্যাট্রিক্সে নির্ণায়ক বের করা সম্ভব নয়। দেখো লেখা রয়েছে 1 নম্বর 2 নম্বরে, 1 নম্বর 2 নম্বর। 3 নম্বরে দেখো প্রতিটি নির্ণায়কের একটি সুনির্দিষ্ট মান পাওয়া যাবে। দেখো একটি বর্গ ম্যাট্রিক্সের ক্রম n হলে তার নির্ণায়কের ক্রমটা n হবে, জাস্ট n বলতে হবে। বোঝা গেছে? তাহলে নির্ণায়ক কাকে বলে? যে নিয়মের দ্বারা প্রতিটি বর্গ ম্যাট্রিক্সের একটি সুনির্দিষ্ট মান পাওয়া সম্ভব তাকেই নির্ণায়ক বলা হয়। চল দেখে নাও দ্বিতীয় ক্রমের, এটা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। এটি দ্বিতীয় ক্রমের নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। নির্ণায়ক কি করে বুঝছি? দেখো একটা রো, দুটো রো, তাহলে দুটো রো আর দুটো কি আছে স্তম্ভ, তাহলে কি হলো 2/2। তাহলে এটা বর্গ ম্যাট্রিক্স। তো এটা দুই ক্রমের, দেখো মট চিহ্ন দেওয়া মানে এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক বের করতে বলছি। তো দ্বিতীয় ক্রমের নির্ণায়ক বের করার নিয়ম প্রধান কর্ণের গুণফল। প্রধান কর্ণ কোনটাকে বলে? প্রধান কর্ণ, এই কর্ণটাকে প্রধান কর্ণ বলে, আর এটাকে গৌণ কর্ণ বলা হয়। তো দ্বিতীয় ক্রমের নির্ণায়ক বিস্তৃতিকরণ করার নিয়ম হচ্ছে প্রধান কর্ণের গুণফল। প্রধান কর্ণের গুণফল, প্রধান কর্ণের গুণফল তার মানে কি 3x × 4 মাইনাস গৌণ কর্ণের গুণফল, এটাই নিয়ম। তাহলে দ্বিতীয় ক্রমের নির্ণায়কটিকে ভাঙার নিয়ম বা বিস্তৃতি করার নিয়ম কি? প্রধান কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল। এই প্রধান কর্ণের গুণ মাইনাস গৌণ কর্ণের গুণফল ভাঙার নিয়ম হয়ে গেল। ইকুয়াল কত রয়েছে? ইকুয়াল 10। তো খেয়াল করো 12x minus 14 equal to 10, 12x 10 plus 14, 12x equal to 24, x equal to 2। x এর মান আমরা কত পেলাম? 2 পেলাম। এই অঙ্কের বিনিময়ে আমি শেখাতে চাইছি যে দ্বিতীয় ক্রমের নির্ণায়কটিকে ভাঙতে কিভাবে হয়। কি শিখলা তাহলে? শিখলা প্রধান কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল। চল নেক্সট অঙ্কটা দেখো। এই যে খেয়াল করো, এটি দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স রয়েছে। কি করে বুঝছি আমরা দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স? দুটো রো আছে আর দুটো সারি আছে। তো ভাঙার নিয়ম কি? প্রধান কর্ণের গুণফল মানে কি log xy into log
ওয়াই এক্স মাইনাস গৌণ কর্ণের গুণফল ওয়ান আর ওয়ান এর গুণ, ব্যাস এটা কাজ করতে বলেছে। আমরা লগের সূত্র অনুযায়ী কি জানি, এই কর্ণ আর এই কর্ণ মিলে গেলে সেই দুটো লগের গুণফল ওয়ান হয়, মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হয়, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো, তাহলে অ্যান্সার এ নম্বর অপশন। কি বুঝতে পেরেছো? দ্বিতীয় ক্রমের নির্ণায়কের গুণফলের সূত্র কি? প্রধান কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল। খেয়াল করো এই প্রশ্নটা, দেখো দুই দিকে তোমাদের দিয়ে ফেলেছে, এটাও হচ্ছে আমাদের দুই ক্রমের দুই দুই ক্রমের নির্ণায়ক, দুই ক্রমের নির্ণায়ক ভাঙার নিয়ম প্রধান কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল 2 ইন্টু এক্স ইকুয়াল, এইদিকেও রয়েছে, তাহলে 3 ইন্টু মাইনাস ওয়ান মাইনাস এটা ইন্টু এটা এক্স মাইনাস 2 ইন্টু এক্স। কি বোঝা গেছে? এটা ক্যালকুলেশন করবো আমরা, 3 minus 3x minus 2x minus 3 minus x square plus 2x। তো খেয়াল করো এই যে 3 আসলো, minus 5x minus 3টা আসলে plus 3 plus x square minus 2x equal 0। x স্কোয়ারটা লিখে ফেললাম, এই দুটো মিলে minus 7x প্লাস 3 তে প্লাস 6 ইকুয়াল 0। এটা কিসের চেহারা দেখছো? এটা মিডিল টার্মের চেহারা। চলো মিডিল টার্ম করে ফেলো। 7 এর জায়গায় কি লিখতে হবে? 6 প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস এক্স প্লাস 6 ইকুয়াল 0। এক্স কমন নেওয়া যাচ্ছে, এক্স মাইনাস 6 মাইনাস 1 এক্স মাইনাস 6 ইকুয়াল 0। x মাইনাস 6 আর x মাইনাস 1 ইকুয়াল 0। x এর মান কি কি পাচ্ছি? একটা 6 আর একটা 1, তাহলে 6, 1। কি বুঝতে পেরেছো? তাহলে আমি এটাই শেখাতে চাইছি যে দ্বিতীয় ক্রমের নির্ণায়কটিকে ভাঙতে কিভাবে হয় বা বিস্তার কিভাবে করতে হয়। কি শিখলে তোমরা? প্রধান কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল। দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখো, এটাতেও বলেছে যে এটাতেও বলা হয়েছে, এটা দেখো দুই ক্রমের আছে, এটা গুণ করি 2 ইন্টু 1 মাইনাস এটা গুণ করতে হবে 5 ইন্টু 4 ইকুয়াল, এটা গুণ করি x ইন্টু 2x মাইনাস এটা গুণ করি 4 ইন্টু 6। খেয়াল করো 2 একে 2 মাইনাস 4 পাচ্ছে 20, 2x স্কোয়ার মাইনাস 4 6 24। খেয়াল করো এখানে যে মাইনাস কত দাঁড়াচ্ছে, এখানে মাইনাস 18, 2x স্কোয়ার মাইনাস 24 মাইনাস 2x স্কোয়ার মাইনাস 24 প্লাস 18 মাইনাস 2x স্কোয়ার কত হচ্ছে এখানে মাইনাস 6, উভয় থেকে মাইনাস কেটে দিলাম, তাহলে x স্কোয়ার সমান সমান দাঁড়াচ্ছে 3, তাহলে অতএব x সমান সমান প্লাস মাইনাস √3। এটা একটু অপশনটা ভুল রয়েছে। তাহলে কত নম্বর অপশন? ডি নম্বর অপশন। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো দ্বিতীয় নম্বর অঙ্ক, নেক্সট অঙ্কটি দেখো, এটাও সেম অঙ্ক, সেম রয়েছে। এই বাম দিকেও দ্বিতীয় ক্রমের নির্ণায়ক, ডান দিকেও দ্বিতীয় ক্রমের নির্ণায়ক রয়েছে। তো তোমরা ভাঙো। আচ্ছা এটা তোমরা বাড়িতে করো, বাড়িতে করে তোমরা অবশ্যই অ্যান্সারটি এ হবে, বি হবে না, সি হবে না, ডি হবে, সেটি তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। দেখো এটি দেখো, এটা ভেঙে ফেল, কি দাঁড়াচ্ছে 2 ইন্টু 1 আর প্রধান কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় গুণফল সমান সমান। আচ্ছা এটা তো করা হলো, একই প্রশ্ন নিয়ে নেওয়া হয়েছে।
ব্যাস। আচ্ছা, নেক্সট আছে, দেখো এটাও রয়েছে দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স। তো দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্সের গুণফল বিস্তার করার কি নিয়ম শিখলাম? প্রধান কর্ণের গুণফল সাইন ট্যান থিটা ইন্টু কস 80 80 থিটা, এরকম এটা গুণ করবো, মাইনাস ছিল মাইনাস কস ট্যান থিটা ইন্টু সাইন 80 ডিগ্রি। এটা জানতে কি, তো খেয়াল করো, সাইন 10 ডিগ্রি কস 80 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাস কস 10 ডিগ্রি সাইন 80 ডিগ্রি। তো খেয়াল করে একটা ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করছি আমরা। সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ সাইন বি, এটা কার সূত্র জানি আমরা? সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি এর সূত্র সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে কত দাঁড়াচ্ছে? সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? 1। অ্যান্সার 3 নম্বর। বুঝতে পেরেছ? নেক্সট দেখো, এটাও সেম রয়েছে। কি রয়েছে খেয়াল করো, যে প্রধান কর্ণের গুণফল মানে কি? cos 15 ডিগ্রি ইন্টু cos 75 ডিগ্রি মাইনাস এটা সাইন 15 ডিগ্রি সাইন 75 ডিগ্রি। এটা কার সূত্র? cos a ইন্টু cos b মাইনাস সাইন a সাইন b। কার সূত্র? এটা cos a প্লাস b, cos a প্লাস cos b, cos a প্লাস cos b সূত্র। তাহলে কি হচ্ছে? cos 90 ডিগ্রি, cos 90 মানে কত? 0। কি বুঝতে পেরেছো? চলো দেখে নাও তাহলে এই অঙ্কটি কি করতে হবে। দেখো, বিবৃতি এতে যে নির্ণায়কটি রয়েছে সেটা প্রথমে আমরা বিস্তার করব। বিস্তার করার নিয়ম তো জানো, যে প্রধান কর্ণের গুণফল, প্রধান কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল, গৌণ কর্ণ এটা ইন্টু এটা মাইনাস সি প্লাস আই বি। তো খেয়াল করো যে এ প্লাস আই বি, এ মাইনাস আই বি ভাগ, এই জায়গাকে মাইনাস কমন নিচ্ছে, তাহলে এইখানকার মাইনাস এখানকার মাইনাসের প্লাস, ওই জায়গায় মাইনাস কমন নিলে মাইনাসটা হয়ে যায় প্লাস, মাইনাসটা হয়ে যায় প্লাস আর প্লাসটা হয়ে যায় মাইনাস। এবার খেয়াল করো যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে। এটি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ডি স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু যেহেতু -1, ওই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। কারণ কেন? আই স্কোয়ার ভ্যালু কত জানি আমরা? -1। দেখো, বিবৃতি 1টা ঠিক রয়েছে, কিন্তু বিবৃতি বি, বিবৃতি বি আই স্কোয়ারের মান কত দেওয়া রয়েছে? 1। এটা ভুল, কারণ আমরা ক্লাস 11 এর কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার অধ্যায়ে আই স্কোয়ার সমান কি জানি আমরা? -1। তাহলে দেখো কি শিখলাম, বিবৃতি এ সঠিক আর বিবৃতি বি মিথ্যা, সত্য মিথ্যা। তাহলে কোন অপশন, কোনটি হবে? দেখো, বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা। তাহলে কত নম্বর অপশন? সি নম্বর অপশন। কি বুঝতে কোনো সমস্যা হয়নি? বুঝতে পারলেও বা না পারলেও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।
দেখো এই অঙ্কটি দেখো, এই অঙ্কটি, আচ্ছা এই অঙ্কটিও তোমরা বাড়িতে করো, বাড়িতে করে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমাদের দুটো অঙ্ক দেওয়া হলো, তোমরা দুটো অঙ্ক করে অবশ্যই তোমরা জানাবে যে কি অ্যান্সার তোমাদের আসছে। আমি কমেন্টে অ্যান্সার গুলো পিন করে দেবো। আচ্ছা ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের তৃতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতি নিয়ে আলোচনা করব।